আসসালামু আলাইকুম। আমরা আজকে সোইলিং এক্সামিনেশন পড়ব। সোইলিং এক্সামিনেশনের শুরুতে গ্রিটিং, ইন্ট্রোডাকশন, কনসেন্ট, পজিশন অ্যান্ড এক্সপোজার। আসসালামু আলাইকুম বাবা, আমি পঞ্চম বর্ষের একজন ছাত্র। আমি আপনার শরীরে কিছু পরীক্ষা করব, এতে আপনার কোনো সমস্যা হবে না, আপনি ব্যথা পাবেন না। আপনার যদি সমস্যা কোনো হয় তাহলে আমরা পরীক্ষাটি বন্ধ করে দিব। আমি কি আপনার পরীক্ষাটি করতে পারি? জি, উনি আমাকে অনুমতি দিয়েছে এবং আমি ওনার ডান দিকে দাঁড়িয়েছি। এখন শুরুতে হচ্ছে আমরা এই গ্রিটিংস করার পরে আমরা প্রথমে কি করব, একটা সোয়েলিংয়ের জন্য আমরা কিছু প্রশ্ন করব। এই প্রশ্নকে আমরা মনে রাখবো ডিউরেশন 4 PM এটা দিয়ে। ডিতে হচ্ছে কতদিন, আপনার এই ফলোটা কতদিন ধরে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। ডিউরেশনের লাস্টে আছে এন তো হচ্ছে নাম্বার। আপনার এই ফলোটা কি শরীরের অন্য কোথাও আছে? না। নাই। এবং হচ্ছে ডিউরেশন 4 PM মানে 4টা পি। আপনার এখানে ব্যথা আছে? না। পেইন। পাইরেক্সিয়া। আপনার আপনার জ্বর আছে? না। আচ্ছা, প্রিভিয়াস, এটা কি আগে হয়েছিল? জি না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে প্রোগ্রেসিভনেস, এটা কি আস্তে আস্তে বাড়তেছে? হ্যাঁ। বাড়তেছে। আচ্ছা, এগুলোর ইম্পর্টেন্স কি? প্রথমে ডিউরেশন মানে কতদিন ধরে, মানে এটা কি কনজেনিটাল, এটা কি জন্ম থেকেই আছে, নাকি এটা হঠাৎ করে মানে অ্যাকোয়ার্ড অবস্থায় আছে? যেমন আমরা জানি বিভিন্ন ধরনের কনজেনিটাল ডিফেক্ট আছে যেগুলো জন্ম থেকেই থাকে। তারপরে আমরা কি জিজ্ঞাসা করলাম? ডিউরেশন, নাম্বার। অনেকগুলো টিউমার আছে যেগুলো শরীরে অনেকগুলো হয়, যেমন লাইপোমা, নিউরোফাইব্রোমা। এই দুইটা টিউমার বডিতে অনেকগুলো থাকে। তো আমরা নাম্বার দিয়ে এটা বুঝলাম। তারপরে আমরা 4P, পেইন। পেইন কেন? পেইন হচ্ছে আহ, ইনফে মানে ইনফ্লামেটরি কোনো ডিজিজ আছে কিনা, যেমন টিউবারকুলোসিস আছে কিনা, বা অনেক অনেক কিছুতে যেমন পেইন হয়। যেমন হচ্ছে লিম্ফ নোডের কোনো ইনফেকশন হয়েছে কিনা। যেমন লিম্ফ নোড ফোলা থাকলে সেটা কোনো ইনফেকশন হইলেও কিন্তু পেন হবে। লিম্ফেরিনোপ্যাথি, তারপর হচ্ছে লিম্ফোমা, রেনাল সেল কার্সিনোমা। এই কয়েকটার জন্য আমরা পেনটা জিজ্ঞাসা করলাম। প্রোগ্রেসিভনেসটা এটা কি খুব আস্তে আস্তে বড় হচ্ছে, তাহলে বেনাইন। যদি এটা মানে ফোলা থাকে হঠাৎ করে বড় হয়, ম্যালিগন্যান্ট। এবং বড় হচ্ছে, থামতেছেই না, ম্যালিগন্যান্ট। ফুলতেছে, ট্রিটমেন্ট দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, এটা থেমে গেল, তাহলে সেটা ইনফ্লামেটরি। তাহলে পেন, প্রোগ্রেসিভনেস গেল। তারপর হচ্ছে ফিভারের সাথে যে লিম্ফেরিনোপ্যাথি, তারপর হচ্ছে টিউবারকুলোসিস, এগুলো। আম, আচ্ছা, আরেকটা হচ্ছে প্রিভিয়াস, এটাও বলা হয়েছে। আচ্ছা, এই কয়েকটা প্রশ্ন করার পরে আমরা আম, এই কয়েকটা প্রশ্নের পরে আমরা হচ্ছে চলে যাব ইন্সপেকশনে। তো আমরা ইন্সপেকশনে সব কিছুই দেখি, সাইট দেখি কোথায়। আমরা জানি ডারমাইট সিসগুলো হচ্ছে মিড লাইন, মানে আহ, মানে এমব্রায়োনিক মানে ফিউশন লাইনগুলোতে হয় ডারময়েড যেমন হচ্ছে আমাদের ফিউশন লাইন, যেমন হচ্ছে যে ল্যাটারাল ক্যান্থাস, মিডিয়াল ক্যান্থাস, তারপরে হচ্ছে নোজের সামনে হয়। আরও অনেক জায়গায় হয় ডারময়েড, মিড লাইনে হয়, পিছনের দিকে হয়, সামনের দিকে হয়। তো এটা হচ্ছে সাইটের ইম্পর্টেন্ট। লাইপোমা যেমন সব জায়গায় মানে হয়। তারপরে হচ্ছে যেমন সিবাসিয়াস সিস্টটা আমরা জানি কি যে সিবাসিয়াস সিস্টটা হচ্ছে মানে চুল যেই জায়গায় হয় ওই জায়গায় হচ্ছে সিবাসিয়াস সিস্টের মানে চুল এবং সিবাসিয়াস সিস্টের যে ডাক্তারটা একসাথে ওপেন হয়, তাহলে যেখানে চুল বেশি সেখানেই হবে। যেমন দাড়িতে হবে, মাথায় হবে, স্ক্রোটামে হবে, এগুলোতে বেশি হবে। আচ্ছা, তারপরে হচ্ছে সাইজ হচ্ছে একটা মেজারমেন্ট, শেপ ইরেগুলার বা গোল থাকলে যেটা আমরা বলতে পারি স্ফেরিক্যাল, যেই সাইজের হবে সেটা সাইজ, শেপ। তারপর হচ্ছে সারফেস। তো সারফেসটা কেমন? সারফেসটা কি কাউলিফ্লাওয়ার লাইক, যেমন স্কমার্সেল কার্সিনোমাতে কিন্তু কাউলিফ্লাওয়ার লাইক হয়। হ্যাঁ, এবার স্কিন ওভার লাইক মানে স্ট্রাকচার, তো এটার অনেক ইম্পর্টেন্স আছে। এটা যদি লাল থাকে তাহলে পাবো আমরা হেমানজিওমা। স্কিন ওভার দ্য সোয়েলিংয়ের ভিতরে ধরেন এটা থাকতে পারে লাল। লাল থাকলে আমরা বলবো যে মানে ইনফ্লামেটরি। হ্যাঁ, তারপরে হচ্ছে যদি এটা মানে মানে এটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে এটা হচ্ছে ব্ল্যাক একটা প্যাংটাম যদি থাকে, পাংটাম, এটা হচ্ছে সিবাসিয়াস সিস্ট। পাংটাম যদি থাকে তাহলে হচ্ছে আমরা ভেবে নিব এটা হচ্ছে সিবাসিয়াস সিস্টের জন্য হচ্ছে একটা কালো একটা পাংটাম থাকবে। বা যদি এটা স্কার থাকে তাহলে বলবো যে এই জায়গায় আমাদের প্রিভিয়াসলি অপারেশন হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে সোয়েলিংয়ের আরেকটা হচ্ছে কালারটা কেমন? কালারটা যদি লাল হয় তাহলে আমরা বুঝতে পারি এটা হেমানজিওমা, পুরোটা যদি লাল হয়।
যদি নীল হয় তাহলে আমরা ভাবো যে এটা রেনোলা হতে পারে, ব্ল্যাক হলে আমরা জানি কি নেভাস হতে পারে, কারণ নেভাস হচ্ছে কালো কালারের থাকে, হ্যাঁ, তিল যেটা। আর ভিজিবল পালসেশন, ভিজিবল পেরিস্টালসিস। তো ভিজিবল পালসেশন থাকতে পারে যদি ভাস্কুলার কোনো টিউমার থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে পেরিস্টালসিস, এটা জানি আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তারপরে হচ্ছে ইনফেন্টাইল পাইলোরিক স্টেনোসিস, এগুলোতে হচ্ছে এটা থাকে। পরে পালপেশন, এবার হচ্ছে আমরা এক্সামিনেশনে যাব। পালপেশনে আমরা প্রথমে কি টেন্ডারনেস, আপনার কি যে কোনো ব্যথা আছে? না। নাই। ব্যথা পান? আমি মুখের দিকে তাকাবো, আচ্ছা পায় না। তারপর হচ্ছে তারপর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার জন্য আমি একটা এই যে নর্মাল জায়গায় একটা হাত দিলাম, তারপরে হচ্ছে অ্যাবনর্মাল, দেন নর্মাল। টেম্পারেচার, টেন্ডারনেস গেল। এবার হচ্ছে আমাদের ইয়া হচ্ছে জিটিসিএস। জিতে হচ্ছে গেট অ্যাবভ দ্য সোয়েলিং, এটা তো টেস্টিকুলার সমস্যাতে হয়, সো একটা এক জায়গায় বাদ। এবারে টিতে হচ্ছে ট্রান্স ইলুমিনেশন টেস্ট এবং ফ্ল্যাকচুয়েশন টেস্ট। এটা যদি সিস্টিক সোয়েলিং হয় তাহলেই আমরা এটা করব। তো আমরা এটা ধরলাম, ধরার পরে যদি আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে সিস্টিক সোয়েলিং, তাহলে হচ্ছে আমরা এটা করব। সিস্টিক সোয়েলিংয়ের ভিতরে ফ্ল্যাকচুয়েশন টেস্টটা কীভাবে করে, এই দুই আঙ্গুল নিয়ে এই দুই আঙ্গুলে এইভাবে করে বসায়, এই ইন্ডেক্স দুটা ফিঙ্গার দিয়ে একবার চাপ দিয়ে এই অপোজিট পাশের অপোজিট হাতের এই বুড়ো আঙ্গুল দিয়ে ফিল করে। এটা হচ্ছে একদিকে আমি এই যে এই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে অপোজিটে ফিল করলাম, আর এই আঙ্গুলে চাপ দিয়ে এই আঙ্গুলে ফিল করলাম, এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েশন টেস্ট। আর এটা হচ্ছে ট্রান্স ইলুমিনেশন টেস্ট। এটা হচ্ছে আমার এই হাতে যদি একটা চোঙ্গা থাকে আর এই জায়গায় একটা লাইট যদি দেই একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই জায়গা থেকে, এবং ডার্ক রুমে এটা এইভাবে দেখা লাগবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই জায়গায় হচ্ছে লাইট, এবং দুইটাতেই একদম কাভার করে দিতে হবে সোয়েলিংটা। তো একদম ক্লিয়ার ফ্লুইড যদি থাকে তাহলেই হচ্ছে ট্রান্স ইলুমিনেশন টেস্টটা পজিটিভ হবে। তো আমরা ফ্ল্যাকচুয়েশন টেস্টটা কখন পজিটিভ হবে, যদি কোনো সলিড না থাকে তাহলেই, ভিতরে যদি ম্যাটেরিয়ালটা সলিড না থাকে তাহলেই হবে ফ্ল্যাকচুয়েশন পজিটিভ। ট্রান্স ইলুমিনেশন টেস্টটা কখন পজিটিভ হবে, যদি ক্লিয়ার ফ্লুইড থাকে। তো আমরা জানি যে কিছু ব্রিলিয়ান্টলি ট্রান্স ইলুমিনেশন কোনো মানে কয়েকটা আছে, যেমন আছে যেমন টেস্টিসে আছে যে এপিডিডাইমাল সিস্ট, তারপরে হচ্ছে হাইড্রোসিল, হ্যাঁ, তারপরে হচ্ছে হাইড্রোসিল আছে, তারপরে হচ্ছে মিনিঙ্গোসিল আছে যেটা হচ্ছে আমাদের উপরের দিকে হয়, তারপর রেনুলা আছে, এপিডিডাইমাল সিস্ট, সিস্টিক হাইগ্রোমা, ব্রিলিয়ান্টলি ট্রান্স ইলুমিনেশন টেস্ট। এটা হচ্ছে গেল জিটি। পরে সিতে হচ্ছে কনসিস্টেন্সি, যেটা আমরা আগেই বলছি। কনসিস্টেন্সি কি হইতে পারে, কনসিস্টেন্সি হইতে পারে চারটা। একটা হচ্ছে সিস্টিক, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে ফার্ম, একটা হচ্ছে হার্ড। তো হার্ড কিসে হয় আমরা সবাই জানি, হার্ড হয় ম্যালিগনেন্সিগুলোতে। আচ্ছা, পরে হচ্ছে সফট কিসে হয়, সফট হয় লাইপোমাতে। আর ফাইব্রোমাতে হয় ফার্ম, F4F, ফাইব্রোমাতে ফার্ম। আর যেটা সিস্টিক সোয়েলিং সেটা তো সিস্টিক হবে। আচ্ছা, তারপরে কনসিস্টেন্সি জিটিসিএস। এসতে হচ্ছে আমরা একটা টিউমারের যা করি, এসতে হচ্ছে সেই টেস্টগুলো। এসতে হচ্ছে আমরা সারফেসটা কি স্মুথ কিনা, তারপর হচ্ছে সারফেস দেখি, তারপরে হচ্ছে এটা ফিক্সিটি, মোবিলিটি, এই জিনিসগুলো আমরা দেখি। তো আমরা যখন মানে মোবিলিটি দেখবো তখন আমরা ধরে দেখবো যেটা মোবাইল কিনা, দুইটা ডিরেকশনে মোবাইল কিনা, এই আর এই। আচ্ছা, এবার যদি আমরা ফিক্সিটি দেখতে চাই তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা জানি কিছু কিছু টিউমার স্কিনের সাথে ফিক্স থাকে, যেমন এপিথেলিওমা, সিবিসিএস সিস্ট, ওইটা ক্ষেত্রে আমরা স্কিনকে এভাবে উপর দিকে টান দিব, ধরে উপর দিকে টান দিব, যদি উপর দিয়ে উঠে আসে তাহলে ভাবো যে স্কিনের সাথে টিউমারটা ফিক্সড। আর যদি টান দেওয়ার পরে দেখি যে টিউমারটা আসতেছে না কিন্তু স্কিনটাই আসতেছে, তাহলে ভাবো স্কিনের সাথে ফিক্সড না। হ্যাঁ, এটা হচ্ছে স্কিনের সাথে ফিক্সড কিনা। এবার আন্ডারলাইং মাসেলের সাথে ফিক্সড কিনা সেটা আমরা দেখব। এটার জন্য আমরা অপোজিট মানে এই হাতটাকে এইভাবে করে ওনাকে বলবো যে এই দিকে চাপ দিতে, আমি এদিকে একটা প্রেশার দেবো, হ্যাঁ চাপ দেন, এদিকে চাপ দেন, হ্যাঁ, তাহলে তার এই মাসেলটা ফিক্সড হবে। এইভাবে করে আমরা এটাকে হচ্ছে দেখবো যে এটা দুই দিকে ডিরেকশনে নড়া, দেখবো যে এটা হচ্ছে ই কিনা, ফিক্সিটি কিনা। আরেকটা জিনিস হচ্ছে যেইগুলো হচ্ছে আমরা জানি আমাদের ভেসেলগুলো এই লাইনেই আছে, তো নার্ভো এই লাইনেই আছে, তাহলে হচ্ছে নিউরোফাইব্রোমা, তারপরে হচ্ছে তারপর হচ্ছে ভাস্কুলার যে টিউমার, ওগুলো কিন্তু সাইড টু সাইড মুভমেন্ট হবে, কিন্তু এই এই ডিরেকশনে মুভমেন্টটা হবে না, কারণ ওগুলো তো এইভাবে গেছে, তো ওটা হচ্ছে এইদিকে মুভমেন্ট হবে, কিন্তু এদিকে তো আর মুভমেন্ট হবে না। এটা হচ্ছে ভেসেলের টিউমারের ক্ষেত্রে এটা। আচ্ছা, তারপরে জিটিসিএস এর পরে আমাদের হচ্ছে পিএসসি। পিতে হচ্ছে পালসিটিলিটি। এটার ভিতরে দুইটা আছে, একটা হচ্ছে ট্রান্সমিটেড আর একটা হচ্ছে এক্সপেন্সাল। ট্রান্সমিটেড কি, এই টিউমারের নিচে যদি মানে ভেসেল থাকে, যেমন প্যানক্রিয়াটিক টিউমারের নিচে যদি অ্যাবডোমিনাল এওটা থাকে, তাহলে ওইটাকে যদি আমি ধরি তাহলে একটু উঠে যাবে, এটা হচ্ছে আলসার। হ্যাঁ
এটা হচ্ছে একটা হচ্ছে এক্সপেন্সাইল আর একটা হচ্ছে ট্রান্সমিটেড। হ্যাঁ, তো আমরা হচ্ছে এক্সপেন্সাইল মানে ওটা মানে ওটা হচ্ছে এক্সপেন্সাইল মানে হচ্ছে ওইটা মানে দুই দিকে সরাই দিচ্ছে, আর ট্রান্সমিটেড মানে জাস্ট একটা ট্রান্সমিট হচ্ছে। তাহলে আমরা যদি ধরি, যদি এটা জাস্ট উঠে যায় তাহলে এটা ট্রান্সমিটেড। আর যদি ভেসেলের টিউমার হয়, আমরা যদি দুইটা আঙুল দিয়ে এইভাবে ধরি তাহলে আমাদের দুইটা আঙুল উপরে উঠাবে প্লাস এই দিকে নাড়াবে, তো এরকম হবে। এটা হচ্ছে এক্সপেন্সাইল, এটা হচ্ছে ভাস্কুলার টিউমারের হবে। তারপরে হচ্ছে পিএস, এস স্লিপিং সাইন। তো স্লিপিং সাইনটা কীভাবে করে, এটা হচ্ছে এই নিচে ধরবে না, এটা হচ্ছে এই টিউমার উপরে ধরে এভাবে চাপ দিলে টিউমারটা সরে যাবে, এটা হচ্ছে স্লিপিং সাইন। তারপর পিএসসি, সিতে হচ্ছে কম্প্রেসিবিলিটি, রিডিউসিবিলিটি অ্যান্ড ইনডান্ডেশন টেস্ট। আচ্ছা, এবার আসি কম্প্রেসিবিলিটিতে কি, মানে আমরা যদি এই সোয়েলিংয়ের ভিতরে চাপ দেই, হ্যাঁ, এটা সাথে সাথে আবার আগের মতো হবে। কেন? কারণ ভাস্কুলার ফ্লো আছে, ভাস্কুলার ফ্লোর জন্য আগের মতো হয়ে গেছে। ভাস্কুলার ফ্লো যেহেতু অনেক বেশি, তো এটা যদি আগের মতোই হয়ে যায়, এই সোয়েলিংটা যেভাবে আগের মতো ছিল এরকম হয়ে যায় আমি চাপ দেওয়ার পরে, তাহলে সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। এটা হচ্ছে ভাস্কুলার টিউমার, তারপরে লিমফেনজিওমা, এগুলোতে হবে। আর রিডিউসিবিলিটি কি জানি, আমরা জানি হার্নিয়া হচ্ছে রিডিউসেবল হার্নিয়া, যেটা আমরা পরে পড়বো, ওইটা হচ্ছে রিডিউসিবিলিটি। আরেকটা আছে হচ্ছে ইনডেন্টেশন টেস্টটা কি? ইনডেন্টেশন টেস্ট, আমি এটা চাপ দিই, এটা একদম গর্ত হয়ে যায়, হ্যাঁ গর্ত হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে মানে এই গর্তটা ব্যাক করতে অনেক টাইম লাগে, অনেক 20-30 সেকেন্ড বা তার বেশি টাইম লাগে। এটা হচ্ছে ইনডেন্টেশন টেস্ট, এটা পজিটিভ থাকে হচ্ছে সিবাসিয়াস সিস্ট আর হচ্ছে ডারময়েড সিস্ট। হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে ডক্টর ডিপটিং অক্লুশন টেস্ট, আর হচ্ছে রিডিউসেবল টেস্ট, এটা হার্নিয়ার টেস্ট। আরেক লাস্টে হচ্ছে আমরা ভাস্কুলো লিমফেটিক অ্যান্ড নিউরোলজিক্যাল এক্সামিনেশন, এই তিনটা করব। ভাস্কুলার জন্য আমরা পালস দেখলাম, রেডিয়াল পালস, ব্রেকিয়াল পালস দেখলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা তারপরে হচ্ছে লিমফেটিক এক্সামিনেশনের জন্য আমরা এপিটক্লিয়ার আর হচ্ছে এক্সিলারি লিম্ফ নোড করব। আর হচ্ছে নিউরোলজিক্যাল হচ্ছে পেইন, টাচ, টেম্পারেচার, প্রেশার, যেগুলো আছে আমরা এইগুলো করে হচ্ছে আমাদের এক্সামিনেশনটা শেষ করব। এবার আমরা দুইটা ইম্পর্টেন্ট জিনিস করবো, একটা হচ্ছে লাইপোমা আর একটা হচ্ছে সিবাসিয়াস সিস্ট। হ্যাঁ, লাইপোমা এবং সিবাসিয়াস সিস্ট। আচ্ছা, একটা হচ্ছে সারফেস, যেটা বলা হয় না যে সারফেসটা কেমন, আমরা মনে রাখবো যে সিস্টের যেটা পানি থাকবে সেটার সারফেস হবে স্মুথ। লাইপোমার ক্ষেত্রে বললাম এল ফর এল, লাইপোমাতে সারফেসটা থাকবে লোবিউলেটেড, গোল থাকলে বলবো নডিউলার, আর কার্সিনোমা হলে হবে ইররেগুলার। এটা হচ্ছে সারফেসের কাহিনী। এই কয়েকটাই মোটামুটি আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা লাইপোমা এবং সিবাসিয়াস সিস্ট সম্বন্ধে কিছু বলি। লাইপোমাতে আমরা কী কী পজিটিভ জিনিস পাবো, আর সিবাসিয়াস সিস্টে কী পাবো। সিবাসিয়াস সিস্টে আমরা পজিটিভ ফাইন্ডিং পাবো তিনটা। একটা হচ্ছে ইন্সপেকশনে পাবো পাংটাম, আলবেশনে জিটিসিএস, এই জায়গা থেকে আমরা পাবো যে এটা হচ্ছে এটা ট্রান্সইলুমিনেশন টেস্টটা নেগেটিভ থাকবে, কারণ এটা পুডি মেটাল এর আছে, কিন্তু ফ্ল্যাকচুয়েশন টেস্টটা পজিটিভ থাকবে। আর হচ্ছে আপনি জিনিস পাবো, এটা হচ্ছে ফিক্সড উইথ মানে এটা হচ্ছে একটা স্কিনের টিউমার, তো এটা ফিক্সড উইথ স্কিন থাকবে। আরেকটা জিনিস থাকবে যেটা মাস্ট, হচ্ছে ইনডেন্টেশন টেস্ট, চাপ দিলে 20 থেকে 30 সেকেন্ডের পরে এটা মানে আগের অবস্থায় আসবে, ইনডেন্টেশন টেস্ট। এই তিনটা বা চারটা পজিটিভ ফাইন্ডিং হচ্ছে সিবাসিয়াস সিস্টের জন্য বলতে হবে। সিবাসিয়াস সিস্টের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? সিবাসিয়াল ডায়াগনোসিস হচ্ছে এই তিনটা, একটা হচ্ছে লাইপোমা, ডারময়েডসিস আর সিবাসিয়াস সিস্ট। এই তিনটাই হচ্ছে এই তিনটারই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আচ্ছা, সিবাসিয়াস সিস্টের মানে কমপ্লিকেশন কি করতে পারে, আমরা সিস্টের দিয়ে মনে রাখবো সিআইএস। একটা হচ্ছে যে নামটা টিচাররা সবচেয়ে বেশি শুনতে চায়, যে মোস্ট কমন কমপ্লিকেশন কি, এটা হচ্ছে ইনফেকশন। আর হচ্ছে আমরা কীভাবে মনে রাখবো, যে সিস দিয়ে মনে রাখবো। সিতে হচ্ছে কক্স পিকুলিয়ার টিউমার, এটাকে বলবো। এটা হচ্ছে কম্প্রেশনের জন্য, মানে কম্প্রেসিভ মানে যে সিমটমগুলো থাকে সেগুলো থাকবে। আর তারপরে হচ্ছে এটা কসমেটিক্যালি আগলি থাকবে, ক্যালসিফিকেশন থাকবে। আইতে হচ্ছে ইনফেকশন অ্যান্ড অ্যাবসেস। আর এসতে হচ্ছে কি হবে, এটাতে থেকে সাইনাস হতে পারে, ফিস্টুলা হতে পারে, আলসার হতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে সিবাসিয়াস সিস্ট সম্বন্ধে। এবার হচ্ছে লাইপোমা সম্বন্ধে। তো লাইপোমা সম্পর্কে আমরা পড়বো যে আমরা হচ্ছে ওই সূত্রতে ফালাই দিব, ওই সূত্রতে ফালাইলে দেখবো যে ইন্সপেকশনে আমরা তেমন কিছু পাবো না। পালপেশনে আমরা দেখবো যে সারফেসটা লোবিউলেটেড পাবো। তারপরে যেটা ইম্পর্টেন্ট, এই জায়গায় হচ্ছে আমরা স্লিপিং সাইন পজিটিভ থাকবো। কনসিস্টেন্সি পাবো হচ্ছে আমরা সফট। হ্যাঁ,
আর হচ্ছে ওভারলাইং ইসিন বা আন্ডারলাইং ইয়ার সাথে এটা হচ্ছে ফিক্স না এটা। আর এই চারটে এই কয়েকটা ইয়া পাবো। আর লাইপোমার ক্ষেত্রে হচ্ছে আমরা কি কমপ্লিকেশন পাবো, এটা সূত্র থাকবো আমরা মাসি দিয়ে মনে রাখবো MASSI মাসি। এম এতে হচ্ছে মিক্সোমাটাস চেঞ্জ, এস তে হচ্ছে সেপিনিফিকেশন, এস তে হচ্ছে সারকোমা, আর আই তে হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। আর এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি ওইগুলাই সিভাসিয়াস সিস্ট, ডারময়েড সিস্ট, আর হচ্ছে আরও কিছু বলতে পারে যেমন ফাইব্রোমা হতে পারে, হেমানজিওমা হতে পারে।